এই যে দেখো মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে ভালো করে তেল গরম করে। আর একটুখানি ডিমও আছে, আলু আর কচু কাটা রয়েছে, আলু কচু দিয়ে মাছের ঝোল হবে। কচু ধুয়ে রেখেছি জল ঝরাতে, আর এখানে ধনেপাতা কুচি রেখেছি। তার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে মিক্সিতে বেটে নেব। এই যে মাছ ভেজে তুলে নিয়েছি, আর এই যে মশলা বাটা হয়ে গেছে। এবার কচুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, এটা তুলে নিয়ে আলুগুলো ভাজবো। এই যে দেখো আলু কচু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার একটু তেল দিলাম, দিয়ে গরম করে সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়েছি। এটা একটু ভাজা হলে মশলা দিয়ে কষাবো। এই যে দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বাটা মশলা দিয়ে দিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে দেবো। এখন সব কিছু দিয়ে দিয়েছি, আলু কচু ধনেপাতা একসাথে দিয়ে লবণ দেওয়া হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো, আর এর মধ্যে মশলা ধোয়া জলটা আছে এটাও দিয়ে দেবো। এই যে দেখো ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, আলু কচু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছটা ভালো খানিকক্ষণ ফুটিয়ে নেবো, ফুটিয়ে নামিয়ে নেব, তাহলেই মাছের ঝোল হয়ে যাবে আলু কচু দিয়ে। খুব ঝোলও না, খুব গাঢ়ও না, মাখো মাখো। দেখো মাছের ঝোল কমপ্লিট। গ্যাস অফ করে দিয়েছি, এখনও ফুটছে। এই যে গ্যাস অফ করে দিয়েছি। কেমন দেখতে হয়েছে বন্ধুরা বলো? খুব সুন্দর হয়েছে না দেখতে?